বলল, কেন করো না? যুবক বলতেছে, আমিরুল মুমিনিন রাগ করিয়েন না, কারণ আপনারে আমি ভালো করে চিনি। বাদী বিবাদী দুইজনের বক্তব্য ছাড়া আপনি বিচার করেন না, তদন্ত না করে, সত্য উদ্ঘাটন না করে বিচার করেন না। আর বর্তমান বাংলাদেশের ভিতরে টাকার বস্তা যেই দিকে বিচার যায় সেই দিকে। হযরত ওমর বলল, কি বুঝাইতে চাও? বলে, সহজভাবেই বুঝাইতে চাই। আব্বার বক্তব্য শুনে আমার উপরে রাগ করবেন না, আমারও তো কিছু বক্তব্য আছে, আছে না নাই? হযরত ওমর বলল, তোমার কি বক্তব্য পরিষ্কার ভাবে বলো। যুবক বলল, আমিরুল মুমিনিন, আমি একটু গোড়ায় আসি। প্রথমে জানতে চাই, দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? ওরে আল্লাহ, কয় কি? আপনারা কি মনে করেন নিকলির মানুষ? দুনিয়াতে বাপ আগে আইছে না পোলা আগে আইছে? ভুলে ভুলে পোলা আগে আইয়ে পড়ছে না, বাপ আগে আইয়ে পড়ছে না? হযরত ওমর বলতেছে, দুনিয়াতে বাপ আগে আসছে। দায়িত্ব কার আগে জানায়া দেন? আব্বার আগে না আমার আগে? বাবার দায়িত্ব আগে না সন্তানের দায়িত্ব আগে? এটা একটু বলেন আপনি। হযরত ওমর বলল, দায়িত্ব বাবার আগে। এইটাই তো মই শুনতে চাই। দায়িত্ব কি কি জানায়া দেন, বাবাও শুনুক আমিও শুনি। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। হযরত ওমর বলল, বাবার দায়িত্ব তিনটা। কয়টা? তিন দায়িত্ব বাবা। এক নম্বরে বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। আল্লাহু আকবার, জোরে বলেন। বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। বাবার দ্বিতীয় দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। বাবার তিন নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। যুবক বলল, আব্বাকে একটু জিজ্ঞেস করেন আমার নানার বাড়ি কোথায়, আমার মায়ের বাবায় কেমনে কেমনে বিয়ে করছে, সাক্ষী কারা ছিল, একটু বলতে বলেন। হযরত ওমর মুরব্বির দিকে তাকায়া বলল, সত্য করে বলো মুরব্বি, এই যুবকের মাকে কোথা থেকে নিয়ে আসছো? মুরব্বি মাথা নিচু করে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আমিরুল মুমিনিন, বেয়াদবি হয়ে গেছে। যৌবনকালে রক্তর গরমে আকাম গড়াইয়া লাইছি। কি গড়াইছো? এক রাখালের ঘর থেকে বাগাই নিয়ে আইছি, হেডের গড়ি রইছি। সুবহানাল্লাহ। মানে এক রাখালের বউরে আমি ভাগাইয়া নিয়ে আসছি। হযরত ওমর বলল, তালাক? এটা তো আমি বুঝি নাই, ইদ্যত ইদ্যত এটি কিছুই বুঝি নাই, আনছি, বাচ্চা হইছে। এই জন্য ভালো ফলের আশা করতে হইলে ভালো একটা গাছ লাগাইতে হয়। রাস্তা দিয়ে যদি সুন্দরভাবে হাঁটতে চান, তাহলে রাস্তাটা উঁচা নিচা আছে কিনা টর্চ লাইট মেরে রাত্রে বেলায় দেখতে হয়, তা না হলে হোঁচট খেয়ে পড়ে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার দুই নম্বরের দায়িত্ব সন্তানের জন্য নাম রাখা। তোমার নাম কি? বলে, আমার নাম হলো হাফেল, মানে ধ্বংস হয়ে যাও। সন্তানের বাপ, তুমি তোমার সন্তানের নাম এটা কোত্থেকে রাখছো? বলে, আমার মনে চাইছে রাখছে। ও, তাহলে সমস্যা তোমার মনের। সন্তানকে কোরআন শিক্ষা দিছো? তাই না, দেই না। সন্তানকে যদি কোরআন না চিনাও, রব না চিনাও, রসুল না চিনাও, পশ্চিম না চিনাও, একটা টাইমে দেখবা সন্তান মা বাবাকেও চিনবে না। তো ফল পায় গেছো তুমি। কারণ বিচারের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমার দোষ নাই, বড়দের দোষ। আমার আব্বা আম্মা এদেরকে ধরেন, শাস্তি এদেরকে দেন। আরে আমরা তিন ভাই, আল্লাহর দয়ায়